ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি ছিলেন জীবনের প্রতিটি মুহূর্তে আপোষহীন। আন্তর্জাতিক চাপ, অভ্যন্তরীণ অসন্তোষ কিংবা রাজনৈতিক অস্থিরতা সবকিছুর মধ্যেও তিনি নীতিতে কোনো আপোষ করেননি। এমনকি যে কোনো সময় মৃত্যু আসতে পারে এমন পরিস্থিতি জেনেও কখনো বিন্দুমাত্র আপোষের চিন্তা করেননি আয়াতুল্লাহ আলী খামেনি। ১৯৮৯ সালে রুহুল্লাহ খমেনির মৃত্যুর পর খামেনি ইরানের সর্বোচ্চ নেতা হন। এরপর থেকে তার নেতৃত্ব দেশটির রাজনৈতিক এবং ধর্মীয় কাঠামোকে গভীরভাবে প্রভাবিত করেছে। খামেনি কখনোই রাজনৈতিক চাপের মুখে নীতি পরিবর্তন করেননি। বিরোধী দল বা অভ্যন্তরীণ বিদ্রোহীদের বিরুদ্ধে তিনি নীতিগতভাবে দৃঢ় থেকেছেন। ইসলামিক আইন ও ইসলামী শাসন ব্যবস্থাকে সর্বদা অগ্রাধিকার দিয়েছেন। খামেনি আন্তর্জাতিক চাপের মুখেও ছিলেন দৃঢ়। পারমাণবিক আলোচনার সময় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর চাপ থাকলেও তিনি দেশীয় নীতি অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছেন। ইরানের পারমাণবিক কার্যক্রম, মধ্যপ্রাচ্যে বিভিন্ন ইসলামী সংগঠনের সমর্থন সবকিছুই তার আপোষহীন নীতি প্রদর্শন করে। তিনি কখনোই আন্তর্জাতিক চাপে মাথা নত করেননি। অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সামাজিক অসন্তোষ এবং রাজনৈতিক চাপে খামেনি কখনোই নীতিতে আপোষ করেননি। তিনি দেশীয় উৎপাদন ও স্বনির্ভরতা বজায় রাখার উপর জোর দিয়েছেন। বিক্ষোভ বা প্রতিবাদের সময়ও তিনি নিরাপত্তা বাহিনী এবং প্রশাসনিক কাঠামোকে নীতিগতভাবে রক্ষার নির্দেশ দিয়েছেন। সংস্কৃতি এবং শিক্ষাক্ষেত্রেও খামেনি ছিলেন আপোষহীন। পশ্চিমা প্রভাবের সিনেমা, সঙ্গীত বা মিডিয়ার ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ রেখেছেন। ইসলামী শিক্ষা এবং নৈতিকতার প্রাধান্য বজায় রাখাই তার নীতি। তার এই আপোষহীনতা ইরানের সামাজিক ও সাংস্কৃতিক পরিপ্রেক্ষিতে গভীরভাবে প্রভাবিত করেছে। খামেনির আপোষহীন নেতৃত্ব বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছিল। পশ্চিমা দেশগুলোতে তার নীতি নিয়ে সমালোচনা থাকলেও মধ্যপ্রাচ্য ও ইরানীয় সমাজে তিনি দৃঢ় নীতি এবং শক্ত নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত। আজ তার মৃত্যুর পরও খামেনির এই আপোষহীন নেতৃত্ব ইরানের রাজনৈতিক ও সামাজিক জীবনের উপর স্থায়ী ছাপ রেখেছে। একজন নেতা যে কখনোই মাথা নত করেননি, তার নাম ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।